তো শেষ পর্যন্ত দেখছি তিনি গেরুয়া পড়লেন না, গেরুয়া পার্টিতে নাম লেখালেন, তাই তো? না দেখুন, ওগুলো তো একটা সাত্ত্বিকতা, একটা নিজস্ব আস্থার জায়গা, হ্যাঁ, সেটার সঙ্গে রাজনীতিরকে মিশিয়ে ফেলা ঠিক হবে না। আমরা আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে বা নির্বাচিত প্রতিনিধি হিসেবে যে স্তরেই, ছোট স্তরে বা বড় স্তরে, আমরা মানব ধর্ম পালন করেছি সবসময়। শিশিরদা সম্ভবত 1987 সালে রাজীব গান্ধীর সময়, তখন প্রিয়দাস মুন্সি প্রদেশ কংগ্রেসের সভাপতি, সেখানে দল ছেড়ে বিদ্রোহ করে নির্দল দাঁড়ালেন এবং কংগ্রেসের প্রার্থীকে হারালেন। তো এই বিদ্রোহের ট্র্যাডিশনও তো পারিবারিক। শুনুন, আত্মসম্মান এবং আমার এলাকার মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ, সেই জায়গায় আমরা কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আমি সম্প্রতি একটা সভাতে বলেছি, দেখুন, যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। মানুষের সঙ্গে রাজনৈতিক দল পরিবর্তনের সুযোগ তো আছেই। 2009 যখন কংগ্রেস তৃণমূলের জোটে আমি প্রার্থী ছিলাম, তখন প্রণববাবু এসেছিলেন প্রচারে মহিষাদলে। তিনি প্রকাশ্যে বলে গেছিলেন, সতীশদা সুশীলদার আসনে শুভেন্দুকে আমরা প্রার্থী করেছি, তোমরা শুভেন্দুকে জেতাও। শুভেন্দু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এটা আমার পুরো পরিবার এবং এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য। আমি কারোর সঙ্গে তুলনা করব না। আপনি যদি স্বাধীনতার আগেও দেখেন, কলকাতার কংগ্রেস অধিবেশনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে অপমান করা হয়েছিল। তিনি দুটো পায়ের খালি জুতো ফেলে দিয়ে অধিবেশন স্থল থেকে খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, মানে 2 পরগনা মিলে, আর অবিভক্ত মেদিনীপুর এখন 3টে জেলা, এখানে ট্যাক্স বন্ধের আন্দোলন করেছিলেন। এবং ভারতবর্ষে কেন, পৃথিবীতে একমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ওর বাড়ি চণ্ডীভেটি, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমি ওনার সঙ্গে তুলনা করছি না, কিছু কিছু জিনিস তোদের কাছ থেকে আমি নিচ্ছি। এসএসসির পরীক্ষাটা সঙ্গে তুলনা করছি না, কিছু কিছু জিনিস তোদের কাছ থেকে আমি নিচ্ছি। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে। পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। আমার সঙ্গে ডিল হয়েছে, বাংলার গর্ব বলা হবে স্বামী বিবেকানন্দকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, বিদ্যাসাগরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার সঙ্গে ডিল হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবুর হারিয়ে যাওয়া ফলকটা আবার বসানো হবে। আমার সঙ্গে ডিল হয়েছে নন্দন চত্বরে কষ্ট করে সত্যজিৎ রায়ের নামটা খোঁজা যায়, হারিয়ে দিয়েছে, বড় বড় অক্ষরে অন্য নাম বসে গেছে। এই ব্যবস্থাপনার পরিবর্তন হবে। এই কালচার থেকে বাংলাকে বের করতে হবে। বেশ, কিন্তু এই কালচার থেকে বাংলাকে বের করার যে লড়াই, আপনি তো মানবেন সেটায় প্রচুর ঝুঁকি আছে। মানে এই দল বদলের পর কোনো আক্রমণ, শুধু টেলিভিশনে পর্দার সামনে আমরা যা দেখি কটাক্ষ ইত্যাদির কথা বলছি না, কিন্তু বিজেপি নেতারা বলেন যে মামলায় মামলায় তাদের নাকি জেরবার করে দেওয়া হয়েছে, এত কেস দেওয়া হয়। আপনি নতুন করে কটা কেস পেলেন? কাছাকাছি অর্জুন সিং, আর মুকুলদারও 50-এর কাছাকাছি। আমার তো সুযোগ পাইনি এখনো পর্যন্ত। চেষ্টা করছে ডায়ে বাঁয়ে, মানে আমার কাজের লোক থেকে, রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তারক্ষী থেকে, কাকে কোথায় কিভাবে টাইট দেওয়া যায় সেগুলো করছেন উনি। চেষ্টা উনি অনেক দিন ধরে করছেন। আমার তো অনেক লোকজন আছে, ওনার ডায়ে বাঁয়ে যারা আছে সব ওনার লোক নয়। উনি যা যা করতে চান, বলতে চান, যা যা পরিকল্পনা করেন আমি জানি। আমি অনেক আগে থেকে সতর্ক আছি এবং এই লড়াইটার জন্য আমি প্রস্তুতি নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে, যে বাংলার পরিবর্তনটা দরকার আছে এবং এই ব্যক্তিকেন্দ্রিকতা 1.5টা লোক সব চালাবে, উনি আর উনার ভাতসপুত্র, এই জিনিস তো হতে পারে না। এর নিরসন করা দরকার আছে। আমি এর জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি। 1970 সালের 15ই ডিসেম্বর আপনার জন্ম। একেবারে ছোট বয়স থেকে প্রত্যেক শনিবার কাঁথি রামকৃষ্ণ মিশনে যেতেন এবং সম্ভবত আপনি তৃণমূলের একমাত্র মন্ত্রী যিনি ছোটবেলায় আরএসএসের শাখা করেছেন স্কুল জীবন থেকে। তো আপনার বিজেপিতেই যাওয়া উচিত ছিল, মাঝে নাকি পথ ঘুরে তৃণমূলে চলে গেছেন? না না, এটা ঠিক কথা না। শাখার সঙ্গে বিজেপির সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি 8, 9, 10 আমার কাঁথিতে শাখা চলতো, কাঁথির শাখাতে আমি ছুটির দিনে যেতাম। ওটাতে শরীর গঠন হয়, মনের বিকাশ হয়, দেশপ্রেম জাগ্রত হয়, জাতীয়তাবোধের চেতনার উন্মেষ ঘটায়। পৃথিবীর সর্ববৃহৎ এনজিও,
দেশভক্তি যার কাছে সবচেয়ে বড় জিনিস। শাখাতে কোনোদিন আমার স্কুল লাইফে গেছি, কোনোদিন শেখায়নি যে এই রাজনৈতিক দল করতে হবে, অর্থাৎ তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে শাখা যারা করেছে তাদের কাছে আরাধ্য দেবী হলেন ভারত মাতা, এটা শিখিয়েছে শাখা। তো মাঝের যে সময়টা তৃণমূলে ছিলেন সেই সময়টা এই শাখার সঙ্গে বা এই যারা আপনাদের এই শিক্ষা দিয়েছেন যোগাযোগ সূত্রটা ছিল নাকি ছিন্ন হয়ে গেছিল? না, আমার রাজ্য স্তরে বা জাতীয় স্তরে যোগাযোগ তো মাঝে মাঝে কয়েকজনের সঙ্গে হয়েছে, কিন্তু নিয়মিত যোগাযোগ যেটা আমার ওখানে ছিল, আমার শিক্ষাগুরু প্রয়াত নলিনীকান্ত দাস, আমি কলেজের অ্যাকাউন্টসি অনার্সের স্টুডেন্ট ছিলাম, তিনি ওখানকার প্রচারক ছিলেন, তার বাড়িতে আমার যাতায়াত ছিল। আর এখনো বেঁচে আছেন আরেক অধ্যাপক তমলুকের সুধাংশু শেখর সামন্ত, এদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন, অথচ দল ছাড়ার আগে একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে, কেন রাজি হলেন? শুনুন, রাজনীতিতে কথাবার্তা এবং আলোচনার দরজা সবসময় খুলে রাখা দরকার আছে। বেশ, পশ্চিমবঙ্গে যে কালচারটা নষ্ট হয়ে গেছে না, আপনাকে কোনো বিরোধী দল নেতার বাড়ির অনুষ্ঠানে, বিরোধী দলের, আপনি যেতে পারবেন না, কোনো সাংবাদিকের সঙ্গে ফ্রিলি মিশতে পারবেন না, অনেক রকম মানে হয়। কিন্তু এই কালচার কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, যে কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি জানেন, আমরা দলের মধ্যে ছিলাম, মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম, আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো ভালো করেই করে, তখনও ট্যাপ করতো, গতিবিধি নিয়ন্ত্রণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই অবস্থায় নিয়ে গেছে। তাই আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম। আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল। শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান, যে দুটো নাম আপনি বলছেন। আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি, কথাবার্তা বলেছি, আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি। তো আমি সৌগতবাবুর মতো ওই মিটিংয়ের আলোচনা বাইরে বলিনি, আজও বলবো না। আমি এথিক্স মেনটেন করি, এবং আমি ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে, যে কোনো রাজনৈতিক দল, ইলেকশন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করা যায় যদি সেই রাজনৈতিক দল আমাকে গ্রহণ করতে চায়। আমি কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই সুযোগটা নিয়েছি। তাই আমি যেখানে অফ দ্য রেকর্ড আলোচনা হয়েছে, পার্টির অভ্যন্তরে ব্যক্তিগত আলোচনা, সেটা আপনি প্রকাশ্যে আনিনি। আপনি আমাকে মার্ক করেছেন, এবং আজকেও আমি আনব না। এবং দল ছাড়ার আগে পর্যন্ত আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে সরকার, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী অসুবিধায় পড়ে বা অস্বস্তিতে পড়ে। আমি কখনোই বলিনি যে নন্দীগ্রাম আন্দোলন আমার একার। আমি বলেছি নন্দীগ্রামের মানুষের। এখানে মাননীয় সুব্রত বক্সিরা গিয়ে বলেছেন, বা অন্য নেতারা গিয়ে বলেছেন, বা মিডিয়াতে বলেছেন এই আন্দোলনটা মমতা ব্যানার্জির। আমার এখানে আপত্তি ছিল। উনারা আবার নন্দীগ্রামে গিয়ে আমার বানানো শহীদ বেদিতে মালা দিতে গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীর একার আন্দোলন, শুভেন্দু বলছে আমার একার। বলিনি আমি কোনোদিন। আমি বলেছি যে আন্দোলনটা নন্দীগ্রামের মানুষের। আমার মনে আছে প্রথম ওই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া বলে একটা জায়গা আছে, রাস্তা কাটা ছিল, মুকুলদা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, বাইকে টিএমসি ঝান্ডা লাগিয়ে চলে গেছিল, পাবলিক ঘিরে ঝান্ডাটা খুলিয়ে কালো পতাকা লাগিয়ে দিয়েছিল, মানে ভদ্রভাবেই খুলিয়ে দিয়েছিল, বলেছিল এই আন্দোলনটা টিএমসির আন্দোলন দলের নয়। আমি বরাবর সেই কথাটা বলি, এত আমিত্ব কেন এই জায়গায়? আমি আপনাকে বলি, আমাকে প্রথমে যখন অনশন মঞ্চ চলছে সেই সময় এখান থেকে ফোন করে নেত্রী, একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রী, আমি নামটা বলবো না,